সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার পিঠা লবঙ্গ লতিকা। এই পিঠাটা সবাই বানাতে পারে, তবে সবারটা কিন্তু পারফেক্ট হয় না। এই পিঠার উপরটা মচমচে থাকবে ঠিক এরকম, আর ভিতরটা থাকবে রসালো। সেই পারফেক্ট লবঙ্গ লতিকা পিঠা বানানোর জন্য কিছু টিপস আজকের ভিডিওতে আমি শেয়ার করব, যেগুলো ফলো করলে যে কেউ পারফেক্ট মিষ্টির দোকানের মতো এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনি চাইলে আটা দিয়েও বানাতে পারবেন, তবে ময়দা দিয়ে বানালে এই পিঠাটা বেশি মচমচে হবে, মানে পারফেক্ট হবে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। প্রতি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ রেগুলার খাবার তেল ব্যবহার করতে হবে। চাইলে আপনি সামান্য তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন, তবে এর থেকে কম দেওয়া যাবে না। হাত দিয়ে খুব ভালো করে তেল আর ময়দাটা মিশিয়ে নিব, আর এই তেলটা দেওয়ার জন্য পিঠাটা অনেক মচমচে হবে। তেলটা খুব ভালো করে আমি ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে ময়দার সম্পূর্ণ অংশে যাতে তেলটা লেগে যায়। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। পানিটা একবারে ব্যবহার করতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর একটা ডো বানিয়ে নেবেন। আমরা রুটি পরোটা বানানোর জন্য যে ডোটা বানাই, ডোটা ঠিক এরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একেবারে শক্তও হবে না আবার নরমও হবে না। এবার হাতে সামান্য একটু তেল নিয়ে আমি ডোটার উপর লাগিয়ে নিব। তেলটা ডোটা সম্পূর্ণ অংশে লাগানো হলেই আমি ডোটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টায় ডোটা সেট হয়ে যাবে। ডোটা সেট হতে হতে আমি পিঠার জন্য পুরটা বানাবো। সেই জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনি চাইলে রেগুলার খাবার তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে ঘিটা দিলে টেস্ট বেশি ভালো আসবে। দিয়ে দিব 2 কাপ পরিমাণ নারিকেল। প্রথমে আমি 1 কাপ কোরানো নারিকেল দিয়ে সামান্য একটু ভেজে নিব। ঘিয়ের মাঝে মিডিয়াম আঁচে নারিকেলটা মিনিট খানেক ভেজে নিয়ে আমি আরও 1 কাপ কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি। এবার নারিকেলটাকে আমি আরও মিনিট খানেকের মতো ভেজে নিব। দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনি চাইলে আস্ত এলাচটাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। তবে এখানে 1/2 কাপের কম চিনি দেওয়া যাবে না, চাইলে চিনিটা সামান্য বাড়িয়ে নিতে পারেন। এবার চিনিটাকে নেড়ে মিশিয়ে আমি এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। এই 2 টেবিল চামচ পানি দেওয়ার জন্য চিনিটা খুব সহজেই গলে যাবে। এর থেকে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চিনিটা গলানোর জন্যই আমি এখানে পানিটা ব্যবহার করলাম। পানিটা দেওয়ার পরে চিনিটা গলে যাবে, দেখুন অনেকখানি পানি বের হয়েছে। এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে, তা না হলে যখন আমি পুরটা পিঠার মাঝে ব্যবহার করব তখন এই পানিটার জন্য পিঠাটা আর মচমচে ভাবটা থাকবে না। সেই জন্য এই পানিটা সম্পূর্ণ টানিয়ে যখন নারিকেলের তেলটা বের হয়ে আসবে, মানে ঘিটা বের হয়ে আসবে, তখন উঠিয়ে নিব। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন কোনো পানি নেই। এখন আমি পুরটাকে উঠিয়ে নিব। এবার আমি পিঠার জন্য শিরাটা বানাবো। শিরাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পারফেক্ট পিঠা বানানোর জন্য। একটু খেয়াল করে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনি যতটুকু নিব পানিটা ঠিক তার অর্ধেক নিতে হবে। শিরাটা পারফেক্ট না হলে পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে না। আমি 2 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। যদি শিরাটা পাতলা হয়ে যায় তাহলে পিঠার মচমচে ভাবটা চলে যাবে, আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে শিরাটা পিঠার মাঝে যাবে না এবং পিঠার উপরও চিনির একটা আস্তর পড়ে যাবে। মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4 মিনিটের মতো শিরাটাকে রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পরে। শিরাটা একতার বা 2 তার করা যাবে না, জাস্ট একটু চিটচিটে হবে। যেহেতু পানি কম দিয়েছি সেজন্য 3 থেকে 4 মিনিট রান্না করলে হবে। একটু খেয়াল করে দেখুন, চিনিটা কিন্তু একতার বা 2 তার হয়নি, একটু চিটচিটে হয়েছে। শিরাটা আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার জন্য চিনিটা জমাট বেঁধে যাবে না। এবার আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো শিরাটা চুলায় রাখবো, তারপর চুলা থেকে নামিয়ে নেব। পিঠার জন্য শিরাটা আমার রেডি হয়ে গেছে। ফিরে এলাম 30 মিনিট পরে। ডোটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। একটু খেয়াল করে দেখুন, ডোটা কিন্তু অনেকখানি নরম হয়ে আসছে। এবার হাত দিয়ে আমি মিনিট খানেকের মতো ডোটাকে আবার একটু মথে নিব। খুব ভালো করে মথে নেওয়ার পরে আমি ডোটাকে ছোট ছোট লেচি করে নিব। যেই পরিমাণ ময়দা নিয়েছি তাতে আজকে আমার 20 থেকে 22টা পিঠা হবে। ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিব পিঠা বানানোর জন্য, আর বাকি লেচিগুলো অবশ্যই ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে।
এবার এই লেচিটা দিয়ে আমি একটা রুটি বানাবো। রুটিটা কিন্তু অনেক ভারী করে বানানো যাবে না, তাহলেও কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। এর উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটা বানাবো। রুটি কতটুকু পুরুত্ব হবে আমি আপনাদের দেখিয়ে দিব। পিঠার জন্য রুটিটা ঠিক এরকম হবে। দেখুন, খুব বেশি ভারী করা যাবে না, যতটুকু সম্ভব পাতলা করে বানিয়ে নিতে হবে। এবার এর মাঝে আমি নারিকেলের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিব। একটু চারকোনা করে দিব, এতে পিঠাটা বানাতে সুবিধা হবে। এই পিঠার ভাজটা খুবই সহজ। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে একটা অংশ দিয়ে আমি পুরটাকে ঢেকে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে যে বাতাসটা ভিতরে আছে এটা বের করে দিতে হবে। এবার এই বাহিরের অংশের মাঝে আমি একটু পানি লাগিয়ে নিব। এই পানিটা লাগানোর জন্য পিঠাটা ভাজার সময় আর খুলে আসবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে ভাজটা করে নিচ্ছি। ঠিক এভাবে কভার করে দিয়ে আবারও আমি চেপে চেপে এক্সট্রা বাতাসটা বের করে নিলাম। এবার রুটিটাকে আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে এভাবে ভাজ করে দিচ্ছি। দেখুন, এর উপরে আমি আবার একটু পানি লাগিয়ে নিব যাতে ভাজটা খুলে না আসে। এবার বাড়তি অংশটা দিয়ে এই অংশটা ঢেকে দিব। ব্যাস, পিঠার ভাজটা দেওয়া হয়ে গেল। এবার একটু চেপে দিব। চেপে দেওয়ার পরে এর উপরে একটা লবঙ্গ লাগিয়ে নিতে হবে। এই লবঙ্গ দেওয়ার জন্যই কিন্তু এটার নাম লবঙ্গ লতিকা। আমি আরও একটা পিঠার ভাজ আপনাদের দেখিয়ে দিব। যেই পিঠার ভাজটা আপনার ভালো লাগে সেভাবেই আপনি পিঠার ভাজ দিয়ে বানিয়ে নিতে পারবেন। ঠিক একইভাবে আমি আরেকটা রুটি বানিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি নারিকেলের পুরটা দিয়ে দিব। পুরটাকে একটু গোল করে দিচ্ছি। পুরটা শেপ করে দিলে পিঠার শেপটা খুব সহজেই দেয়া যাবে। একটু খেয়াল করে দেখুন, রুটিটা প্রথমে আমি পুরের উপরে দিয়ে দিলাম। এবার চেপে চেপে এর মাঝে যে বাতাসটা আছে সেটা বের করে নিব। তারপরে এই কোণাটা ধরে আবারও আমি পুরটার উপরে দিয়ে দিলাম। আবারও হাত দিয়ে চেপে এক্সট্রা বাতাসটা বের করে কোণাটা এনে পুরটার উপরে দিয়ে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী করে আমি ভাজটা দিচ্ছি। ভাজটা কিন্তু খুবই সহজ। যারা নতুন তারা একবার ট্রাই করলে ইনশাআল্লাহ পেরে ফেলবেন। ঠিক এভাবে যখন ভাজটা দেওয়া হয়ে যাবে তখন এখানেও আমি একটা লবঙ্গ লাগিয়ে দিব। পিঠাগুলোর উপরে অবশ্যই লবঙ্গ লাগাতে হবে। এই লবঙ্গ লাগানোর জন্যই কিন্তু এই পিঠার নাম লবঙ্গ লতিকা। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এবার পিঠাগুলোকে ভাজবো। ডুবো তেলে পিঠাগুলো ভাজতে হবে। একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু একেবারে তেলটা গরম করে পিঠাগুলো দিইনি। যখন তেলটা হালকা গরম হবে তখন এর মাঝে পিঠাগুলো দিতে হবে। ফুল আঁচে পিঠাগুলো ভাজা যাবে না। মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভাজতে হবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে পিঠাগুলোকে মচমচা করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজতে আমার সময় লেগেছে মিডিয়াম আঁচে 7 মিনিটের মতো। যখন উল্টে পাল্টে পিঠাগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখন পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখুন, পিঠাগুলো মসৃণ হওয়ার কারণ হচ্ছে তেলটা গরম হওয়ার আগে আমি পিঠাগুলো দিয়েছিলাম, সেজন্য পিঠাটার উপরটা এরকম মসৃণ হয়েছে। যদি তেলটা সম্পূর্ণ গরম করে পিঠাগুলো দিতাম তাহলে কিন্তু উপরটা এরকম মসৃণ হতো না। এবার গরম পিঠাগুলো আমি শিরার মাঝে দিব। হালকা কুসুম শিরার মাঝে গরম পিঠাগুলো দিতে হবে। যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে চুলায় দিয়ে হালকা গরম করে নেবেন। এবার পিঠাগুলো শিরায় দিয়ে খুব বেশি সময় রাখা যাবে না। উল্টে পাল্টে 30 থেকে 40 সেকেন্ডের মতো পিঠাগুলো শিরার মাঝে রাখতে হবে। খুব বেশি সময় শিরার মাঝে রাখলে শিরাটা পিঠাগুলোকে নরম করে ফেলবে। এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো পিঠাগুলোকে রেখেছিলাম। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। আজকের ভিডিওতে আমি যে টিপসগুলো বলেছি সবগুলো ফলো করলে আপনিও ঠিক এরকম পারফেক্ট লবঙ্গ লতিকা পিঠা বাসায় বানাতে পারবেন। উপরটা মচমচে আর ভিতরটা রসালো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।